দেখো কত সুন্দর হয়ে গেছে, একদম গুঁড়ো ঝরঝরে। তোমরা এটা সংরক্ষণ করে রাখতে পারো অনেক দিনের জন্য। হ্যালো বন্ধুরা, ডিজিটাল কুকিং থেকে সবাইকে স্বাগত জানাই। তো আমি আজকে আবার একটা অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, কাঁচা আমের ফ্লেভারে গ্লুকন্ডি। তো এই গ্লুকন্ডিটা কিভাবে বানাবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে। অনুরোধ রইল দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত। তো চলো, প্রথমে দেখো একটা আম নিয়ে নিয়েছি। তোমরা চাইলে বেশি বানাতে চাইলে আর একটু বেশি আম নিতে পারো। তো প্রথমে আমের মুখটা কেটে নেব। তো আমের মুখটা কাটা হয়ে গেছে, এবার আমটা ছিলে নেব। এমনভাবে ছিলে নেব যেন সবুজ আম। তো আমটা ছেলা হয়ে গেছে, এবার দেখো লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি। এবার ছোট ছোট গোটা গোটা করে কেটে নেব আমটা, তাহলে মিক্সার গ্রাইন্ডে মিক্সার করতে সুবিধা হবে তার জন্য। তো এবার আমগুলো ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। তো দেখো গামলাটিতে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার একটা মিক্সার গ্রাইন্ডারের বাটি নিয়ে নিলাম, ওর মধ্যে আমগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবার মিক্সার করে নেব আমগুলো। আর দেখো একটা উনানের উপর একটা কড়াই দিয়ে দিয়েছি, ওর মধ্যে এবার 1 চিমটে জিরে আর 8-10টা মতো গোটা গোলমরিচ দিয়ে দেব, দিয়ে ওটা ভাজা করে নেব। তো ভাজা করে গুঁড়ো করে নেব। আর দেখো মিক্সার গ্রাইন্ডারে যে আমগুলো মিক্সার করে নিয়েছি, তো প্লেটে ঢেলে দিলাম। আর যদি একটু বেশি জল জল মতো থাকে তাহলে আমের টকটা একটু বার করে দিতে পারো, তাহলে চিনিটা মাখাতে বেশি সুবিধা হবে। আর দেখো 1 বাটি মতো চিনি নিয়ে নিয়েছি। এবার ওই চিনিটা ভালো করে মাখিয়ে নেব আমের মধ্যে। এমনভাবে মাখাবো যেন চিনিটা গলে না যায়। প্রথমে 1 বাটির থেকে হাফ মতো চিনি দিয়ে দিয়েছি, দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব। আর এমনভাবে মাখাবো যেন চিনিগুলো গলে না যায়, একটা শুকনো শুকনো যেন ভাব থাকে। আর যে বাদবাকি চিনিটা ছিল সেটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর একটু কালারের জন্য একটু ফুড কালার দিয়ে দিলাম। ফুড কালারটা দিলে কিন্তু খুব সুন্দর লাগে। তোমরা যদি স্কিপ করে দিতে চাও স্কিপ করতে পারো, অনেকে কালার পছন্দ করে না, কিন্তু কালারটা দিলে খুব সুন্দর সুন্দর লাগে তার জন্য। তো দেখো মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার ওগুলো একটু আরেকটা প্লেটের উপরে দিয়ে একটু পাতলা করে দিয়ে দেব। আর ওর মধ্যে যে ভাজা জিরে আর মরিচের গুঁড়োটা নিয়েছিলাম ওটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে বেশ একদম পাতলা পাতলা করে দেব যেন শুকিয়ে যায় তাড়াতাড়ি, তার জন্য। আর এই মিশ্রণটা একটু শুকনো শুকনো মতো করে নিতে হবে, তাহলে পরে মিক্সার করতে সুবিধা হবে। তো এবার 2 ঘন্টার জন্য ফ্যানের নিচে রেখে দেব। ফ্যানের নিচে রেখে দিলে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে তার জন্য। আর দেখো কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এবার মিক্সার গ্রাইন্ডারে মিক্সার করতে সুবিধা হবে। এবার মিক্সারটা করে নেব। আর দেখো মিক্সার করে নিয়েছি, কত সুন্দর হয়ে গেছে। মনে হচ্ছে দোকান থেকে গ্লুকন্ডি কিনে এনেছি। এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবে। এবার 1 গ্লাস জল নেব। জল এবার গুলে দেখাবো যে কেমন হয়েছে। ঠান্ডা জল দিয়ে বানাবো এটা। গ্লুকন্ডিটা কাঁচা আমের ফ্লেভার, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। আর যে মরিচের
জিরের গুঁড়োটা দিয়েছিলাম, ওটাও কিন্তু খেতে ঝাল ঝাল টকটক মিষ্টি মিষ্টি, খেতে কিন্তু অসাধারণ লাগবে। এবার ওর মধ্যে একটু বরফের দিয়ে দেবো টুকরো। তো এবার একটু খেয়ে দেখবো যে কেমন হয়েছে। তো অসাধারণ খেতে হয়েছে, আমি বানিয়েছি বলে বলছি না, তোমরা একবার হলে এভাবে বাড়িতে বানাবে, দেখবে অসাধারণ লাগবে খেতে। তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আগামী দিন আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। তো টাটা বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।